2024-এ আপনারা দেখেছিলেন, সেখানে একজন মাস্টার মশাই ছিল, আমরা নাকি সার্কাস করছি এ কথা উনি বলেছিলেন। কিন্তু সেই মাস্টার মশাইকে উদ্দেশ্য করে বলছি, আপনারা জানেন না আমরা সর্বদা মানুষের পাশে থাকি। আপনাদের মধ্যে আমরা ভাওতা দিই না, আমরা যে কথা বলি সেই কাজে আমরা করে দেখাই। আমরা রাতের অন্ধকারে বলে 24 ঘন্টা ফোন আমাদের খোলা থাকে। কালকে রাতে এটাই হলো আইএসএফ, এটাই হলো আইএসএফ এর পরিচয়। আর যখন ওনাদের কাছে যাই, আমরা শুনেছি ওখান থেকে লোক ফিরে এসে বলে, আরে তুই তো আইএসএফ করিস, তুই তো এই করিস, তুই তো সেই করিস। আমরা কিন্তু এগুলো দেখি না, আমরা দেখি মানব সেবায়। আমরা প্রথম মানুষকে মানুষ বলে পরিচয় দিই, মানুষ চিনি, এটাই হলো আমাদের সর্বপ্রথম কথা। আমার গ্রামে যখন একটা টিএমসি ভাইরা রক্তদান শিবির করেছিল, সেখানে আমার ছেলেকে পাঠিয়ে আমি সেই ব্লাড ডোনেশন ক্যাম্পে আমি রক্ত দেওয়া করিয়েছিলাম। এই রাস্তায় যে শিক্ষকগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের ব্যবস্থা করো, এরা সব জায়গায় দুর্নীতি। এই ভারত পশ্চিমবাংলাতে 2011-এর পরে এত নেতা জেলে কেন গেল, এটা একটা লজ্জাজনক ব্যাপার। সরকারের থেকে এই সরকারের নেতা মন্ত্রীরা কেন জেল যাচ্ছে, এটা কিন্তু পশ্চিমবাংলার মানুষকে ভাবার সময় এসছে, ভাবতে হবে। কর্মসংস্থান নেই, বেকার মানুষ ঘুরে বেড়াচ্ছে, বিদ্যুতের বিল বেড়ে যাচ্ছে, জিনিসের দাম বাড়ছে, সেদিকে এদের কোনো ধ্যান নেই। এই মানে ধ্যান ঘোরাবার জন্যই এরা খালি নাচ গান এটা সেটা দিয়ে মেলা ঘাট করে মানুষকে মানে আনন্দ দিয়ে ভুল বুঝিয়ে ভুল রাস্তায় পরিণত করছে। এরা খালি একটা কথা কি বলে, আমরা নাকি সাম্প্রদায়িক দল। আরে সাম্প্রদায়িক দল কারা? সাম্প্রদায়িক দল তো আপনারা। আপনারা সাম্প্রদায়িক নিয়ে কথা বলেন, আমরা সাম্প্রদায়িক নিয়ে কথা বলি না। আমরা দলিত, আদিবাসী, পিছলে বর্গা মানুষের কথা বলি, যারা অসহায় মানুষ আছে তাদের কথা বলি, তাদের কথা ভাবুন। সায়নী ঘোষ কবার এসছে এই অবধি? এমএলএ হওয়ার পরে আপনাকে জিজ্ঞেস করুন তো, আর এমপি হওয়ার পরে কতবার এসছেন? আমাদের এমএলএ কতবার আসছেন ওনাকে জিজ্ঞেস করুন। আপনার অগুন্তি হয়ে গেছে এখানে এমএলএ এসছে। এমএলএ সর্বদা বিধানসভায় সাধারণ মানুষের কথা তুলে ধরছে। এর আগে যে এমএলএ ছিল, যে এমপিরা ছিল, তারা এই ভাঙড়ের জন্য কি করেছে? আজকে এই নওশাদ সিদ্দিকী আছে বলে বিরোধী, আজকে এই ছাইনি কোটায় লাইট গুলো লাগছে। এর আগে 3টে টার্মস এমপি চলে গেছে, সুগত বসু চলে গেছে, আপনার কবির সুমন চলে গেছে, মিমি চক্রবর্তী চলে গেছে। এই 15 বছরে ওনাদেরকে জিজ্ঞেস করুন কি করেছে ভাঙড়ের জন্য এই এমপিরা। আজকে গলা ফাটাচ্ছেন আমাদের শওকত বাবুরা, এই 15 বছরের হিসাবটা ওনাদেরকে দিতে বলুন। আর 2008 সাল থেকে ওনারা পঞ্চায়েতে আছেন, এই পঞ্চায়েতের হিসাবটা ওনাদেরকে দিতে বলুন। একটা পঞ্চায়েতে বছরে 5 কোটি টাকা আসে। এই ভাঙড় বিধানসভার কেন্দ্রে 13টা পঞ্চায়েত আছে, উনি বলছেন 100 কোটি টাকার কাজ করবো। এই 13 কোটি টাকা যদি 5 কোটি টাকা করে 13টা পঞ্চায়েত হয়, কত কোটি টাকা হয়? তারপর এমপি টাকা আছে, জেলা পরিষদের টাকা আছে, ব্লকের টাকা আছে, ওনাকে 100 কোটি টাকার কাজ করতে হবে। এক বছর লাগিয়ে, এর আগে কোথায় ছিল? এতদিন লাগাইনি কেন? এতদিন কেন লাগাইনি? আজকে এমএলএ আছে, নওশাদ সিদ্দিকী বলে লাগাতে ওনারা বাধ্য। ভাঙড়ের মানুষকে ভাবতে হবে যে বিরোধী রেখে যদি কাজ হয়, সেই বিরোধী রেখে কাজ করতে হবে আমাদেরকে। ভাঙড়কে চাই রক্তপাত নয়, রক্তদানই হোক ভাঙড়ের পরিচয়। সর্বপ্রথম যে মানুষদের রক্তের প্রয়োজন, যারা গর্ভবতী মহিলা, যারা থ্যালাসেমিয়া রোগে ভুগছেন, যারা ক্যান্সার রোগে আক্রান্ত, আমরা তাদের পাশে সর্বদা ছিলাম, সর্বদা থাকবো, সর্বদা আছি। রাতের অন্ধকারে অনেক টিএমসি বাবুরা রক্তের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমরা সেই রক্ত প্রোভাইড করে আমরা তাদেরকে ব্যবস্থা করে দিয়েছি। এর আগে আমাদের গ্রামে একটা রক্তদান শিবির হয়েছিল কচুয়া চালতেবেড়িয়া অঞ্চল। একজন আমাকে ফোন করেছিল, ভাই আমার রক্তের প্রয়োজন। আমি তাকে সাথে সাথে বললাম, ভাই তুমি এসো, আমি তোমার জন্য রক্তের কার্ড নিয়ে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি।